ঘুম থেকে উঠেই আমি বুঝতে পারছিলাম আজকে যে কি হারে গরম দেবে। কিন্তু আমি তখনও বাইরে দেখিনি। যেই ব্রাশ করতে বাইরে আসলাম তখন আকাশের দিকে তাকিয়ে দেখি উফ! কি সুন্দর লাগছে। তখন আমি গরম-টরমের কথা ভুলেই গেছি। যাই হোক আজকে তো কাজে যেতে হবে তো তাড়াহুড়ো করে ফ্রেশ-ট্রেশ হয়ে চা-টা খেয়েই আমি আর বাবা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আমার কাজ মানে তো বাবারও কাজ নাকি? আর আমার একটা সমস্যা যে এরম আকাশ দেখলে আমি শুধু ভিডিও করতে থাকি। আর আমি জানি না আমার এখন ফোনটা কি হয়েছে। শুধু স্টোরেজ প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম হয়েই যাচ্ছে। যাই হোক আমি আর বাবা তো বেরিয়ে পড়েছি কাজের জন্য। আর তখনও আমি ভিডিও নিয়েই যাচ্ছি। মানে আমি কেমন পাগল আমি জানি না কিসের জন্য এত ভিডিও ক্লিপ নিতে থাকি। যে আমার সাথে থাকে সেও বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে। এরকম করতে থাকলে আমি। পুরোনো রাস্তা ছেড়ে আমরা আবার এই সেম রাস্তা দিয়ে যাওয়া আসা শুরু করেছি। জানি না আমার বাবার মনে ভয় ডর কিছুই নেই। তো সেজন্য আমাকে যেতেই হবে যাই হোক। আমি ওখানে গিয়ে তো বসেই ছিলাম। কিন্তু আজকে ভয়ানক গরম দিয়েছে। মানে আমি জানি না ১০টা-১১টার সময় যদি এরম হয় তাহলে কিছুক্ষণ পরে কি হবে। আর আজকে তো প্রায় ১টা-১.৫টা বেজেই গেছে। আমার অনেকটাই আজকে দেরি হয়ে গিয়েছিল। এই যে দেরি করে গেলেই না আমার তার আগেই খিদে পেয়ে যায়। মানে আমি হালকা ব্রেকফাস্ট করেই আজকে আসছিলাম। সেইজন্য আমার একটু বেশিই খিদে পেয়ে গেছে। তাই আমি যাওয়ার সাথে সাথেই আমার বাড়ির সামনে যে দোকান আছে আখের রসের সেখানেই আমি আখের রস খেয়ে নিয়েছি। পেটও ঠান্ডা থাকবে আর পেট ভর্তিও থাকবে। তারপরে আবার আমার একটা ভালোবাসার পার্সেল চলে এসছে। এই জিনিসটা দেখলে যে আমি কি খুশি হই কি বলবো। আর এই যে আজকে আমি আবার রুমটা ক্লিন করছিলাম বলে এগুলো সব গুছোচ্ছিলাম। আরও মেমেন্টোগুলো আছে সেগুলো আমি অন্য জায়গায় রেখেছি। কিন্তু এই ৪-৫টে এখানেই সাজিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো ক্লিন করতে করতে আমার পেটের মধ্যে তো ইঁদুর প্রায় ম্যারাথন দৌড় দেওয়া শুরু করে দিয়েছিল। আর আমিও বাবাকে চেঁচানো শুরু করে দিয়েছি। আর আজকে আমি বাবাকে বলেইছিলাম যে এই গরমের মধ্যে কোনো রিচ আইটেম করবে না। কিন্তু না, বাবা তো কিছু না কিছু রিচ আইটেম করবেই। বাবার তো আবার বেশি তেল না হলে ভালো লাগে না খাবার। তারপরে খেয়ে-টেয়ে আবার বাবা আমাকে বানিয়ে দিয়েছে লেবুর শরবত। সেটা খেয়ে-টেয়ে আমি তো অনেকক্ষণ ধরেই শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আকাশটা তো ভীষণ সুন্দর করে দিয়েছে। মানে এরম ওয়েদার থাকলে আমাদের এখানে কি আর গরম টিকতে পারবে নাকি? আর আমাদের এদিকের এই খাসিয়াতটা তো আছেই যে এরম ওয়েদার থাকলে হালকা, হালকা ঠান্ডা তো পড়েই যায় আর গরমের নামগন্ধ তো থাকেই না। আর এই ওয়েদারে চা খাবো না এটা তো হতেই পারে না। আর আমার না ওদিন যে হোয়াইট সস পাস্তাটা বানিয়েছিলাম এত ভালো হয়েছিল যে তারপরে আমি ভেবেই রেখেছিলাম কোনো না কোনো দিন তো আবার বানাবোই। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে না, জিনিসপত্র যখন বাড়িতে আছে তো বানিয়েই নিই। সেটা খেয়ে-ঠেয়ে রাত্রে দেখি বাবা কষা মাংস বানিয়েছে সেটাই খেলাম। তো আর ভিডিও ক্লিপ নিইনি। স্টে টিউন, পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা!